সাম্প্রতিক বছরগুলোতে বিশ্বের উদীয়মান অর্থনৈতিক উন্নয়নে শীর্ষ 10টি দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। 2020 সাল থেকে চলা ভয়াবহ করোনা মহামারীর মধ্যেও পরিকল্পনা মাফিক স্থিতিশীল অর্থনৈতিক সক্ষমতা ধরে রেখে দক্ষিণ এশিয়ায় ভারত এবং পাকিস্তানকে পেছনে ফেলে শক্ত অবস্থানে রয়েছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশের জিডিপির আকার $352 বিলিয়ন এবং বৈদেশিক মুদ্রা রিজার্ভ $45 বিলিয়ন বেশি। বিশেষ করে করোনা মহামারীর ছোবল এবং বিশ্ব অর্থনীতি মহামন্দার কবলে 2020 সালের দিকে বাংলাদেশের বৈশ্বিক রপ্তানির পরিমাণ অনেকটাই কমে গেলেও 2021 সালের শুরু থেকে তা আবার ঘুরে দাঁড়াতে শুরু করেছে। আন্তর্জাতিক পর্যায়ে অর্থনৈতিক গবেষণামূলক প্রতিষ্ঠানগুলো দেওয়া তথ্য বলছে 2028 সালে বাংলাদেশের জিডিপির আকার হবে $680 বিলিয়ন থেকে $1 ট্রিলিয়ন কাছাকাছি এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ থাকবে প্রায় $100 বিলিয়ন। আর বর্তমানে দেশের চলমান বড় বড় মেগা প্রজেক্টগুলো সম্পন্ন হয়ে গেলে বৈদেশিক ঋণের আকার $40 বিলিয়ন নিচে নেমে আসবে এবং তার সাথে আরও গতি পাবে দেশের সার্বিক অর্থনীতি এবং সৃষ্টি হবে লক্ষাধিক নতুন কর্মসংস্থান। বর্তমানে বাংলাদেশের সব মিলিয়ে আনুমানিক 3.6 লাখ কোটি টাকা বা $40 বিলিয়ন সুবিশাল আকারের অনেকগুলো মেগা প্রজেক্ট একসাথে চলমান রয়েছে। পদ্মা সেতু, কর্ণফুলী রিভার টানেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সহ আরও অসংখ্য ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট প্রজেক্ট এর মধ্যে উল্লেখযোগ্য। কিছু মেগা প্রজেক্ট 2022-23 সালের দিকে জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে এবং আরও কতগুলো 2025 সাল থেকে 2028 সালের মধ্যে পর্যায়ক্রমে সমাপ্ত হয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল স্রোতের সাথে মিলে যাবে। বিশ্বব্যাংক এবং আইএমএফের তথ্য বলছে বৈদেশিক ঋণের ব্যবহার ও ব্যবস্থাপনায় ভারত কিংবা পাকিস্তানের চেয়ে অনেক দক্ষতার পরিচয় দিচ্ছে বাংলাদেশ। আবার অতি সাম্প্রতিক সময়ে চীনের শি জিনপিং প্রশাসন জানায় যে চীন বাংলাদেশকে ঋণ দিয়ে ভবিষ্যতে কখনোই ফাঁদে ফেলবে না। যদিও পশ্চিমা মিডিয়ায় পাকিস্তান, কেনিয়া, নেপাল এবং শ্রীলঙ্কার মতো আরও কিছু দেশে বৈদেশিক বিনিয়োগের নামে ঋণের ফাঁদে ফেলার গুরুতর অভিযোগ আনা হয়েছে চীনের বিরুদ্ধে। 2021 সালে মার্চের হিসেব অনুযায়ী ভারতের বৈদেশিক ঋণের পরিমাণ $563 বিলিয়ন এবং পাকিস্তানের $116 বিলিয়ন, যেখানে কিনা বাংলাদেশের সার্বিক বৈদেশিক ঋণের পরিমাণ $44 বিলিয়ন কাছাকাছি। আর বাংলাদেশের বৈদেশিক ঋণ ও দেনার পরিমাণ দেশের জিডিপির আকারে মাত্র 12.5% এবং তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ বার্ষিক রপ্তানির বিবেচনায় এই ঋণ অনেকটাই সহনীয় পর্যায়ে রয়েছে, যেখানে ভারতের বৈদেশিক ঋণের হার তার জিডিপির তুলনায় 18.50% এবং বিশেষ করে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের বৈদেশিক ঋণ এবং দেনার পরিমাণ তাদের জিডিপির আকারের প্রায় 41.50%, যেখানে 2021 সালে পাকিস্তানের জিডিপির আকার $286 বিলিয়ন নির্ধারণ করা হয়। এদিকে আবার দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কা ঋণ এবং বিশেষ করে বিনিয়োগের নামে চীনের কাছ থেকে নেওয়া পরিকল্পনাবিহীন বিলিয়ন বিলিয়ন ডলার ঋণের কারণে আজ ভয়াবহ অর্থনৈতিক সংকটের মুখে পতিত হয়েছে এবং বর্তমান সরকার শ্রীলঙ্কাকে আর্থিক সহায়তা এবং বৈদেশিক ব্যালেন্স অফ পেমেন্ট সক্ষমতা ধরে রাখতে $20 কোটি সমপরিমাণ অর্থ সহজ শর্তে প্রদান করতে যাচ্ছে, যা ইতিমধ্যেই করে দিয়েছে। তাছাড়া আইএমএফের অনুরোধে আফ্রিকার দরিদ্রদের সুদানকেও আর্থিক সহায়তা দিতে যাচ্ছে বাংলাদেশ, যা বৈশ্বিক পর্যায়ে বাংলাদেশের ভাবমূর্তি ও সম্মান আরও উচ্চ পর্যায়ে নিয়ে গেছে। যদিও 2020 সালের মাঝামাঝি সময়ের দিকে আইএমএফ আভাস দিয়েছে যে 2020 সালে পুরো সময়ে বাংলাদেশে 3.8% হারে জিডিপি প্রবৃদ্ধি হতে পারে, যেখানে ক্যারিবীয় অঞ্চলের দেশ গায়ানা ও দক্ষিণ সুদানের পর বাংলাদেশ হবে সবচেয়ে বেশি জিডিপি অর্জনকারী দেশ। তবে তারা আরও জানায় যে বাংলাদেশকে করোনা মহামারীর পরিস্থিতির আগের মতো 7 কিংবা 8% প্রবৃদ্ধি অর্জন করতে আরও 4 বছর অপেক্ষা করতে হতে পারে। আইএমএফের অনুমান মতে 2025 সালে বাংলাদেশের জিডিপির প্রবৃদ্ধি অর্জিত হবে আনুমানিক 7.3%। তবে এশীয় উন্নয়ন ব্যাংক বা এডিবি পূর্বাভাস দেয় যে চলতি 20-21 অর্থ বছরে বাংলাদেশ 6.8% হারে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করবে। আবার বিশ্বের সম্পদশালী ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধির হারের দিক দিয়ে গত দশকে বিশ্বের অন্যতম কিছু বড় অর্থনীতিকে পেছনে ফেলে শীর্ষে চলে যাচ্ছে বাংলাদেশ। বৈশ্বিক পর্যায়ে বহুজাতিক আর্থিক পরামর্শ দানকারী প্রতিষ্ঠান ওয়েলথডেস্কে দেওয়া তথ্য বলছে 2010 সাল থেকে 2019 সাল পর্যন্ত বিগত এক দশকে বাংলাদেশের ধনকুবেরের বা অতি ধনী মানুষের সংখ্যা বেড়েছে গড়ে 14.3% হারে, আর এই বৃদ্ধির হার আগামীতে অব্যাহত থাকবে বলে প্রতিষ্ঠানটি ভবিষ্যৎবাণীও করেছে।